আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। বাংলাদেশের রাজনৈতিক অবকাঠামোর পরিবর্তন এবং সেখানে আমরা নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককেই পেলাম। তিনি সাবেক গোলকিপার। তার মানে ফুটবলের যেই নতুন যাত্রা সেটা আমরা আশা করতেই পারি, সেই স্বপ্নটা দেখতেই পারি। এখন সবচেয়ে বড় প্রশ্ন, জায়ান হাকিম এবং ট্রেভার ইসলাম বাংলাদেশের ফুটবলে স্ট্রাইকারের যে খরা, সেই খরা এই খরার ভিত্তিতেই মূলত এই জায়ান হাকিম এবং ট্রেভার ইসলামকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা সামনে আসে। অনেক আলোচনা হচ্ছিল জায়ান হাকিম সম্ভবত মার্চেই সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলবেন। সেই বাস্তবতা আসলে কতটুকু, সেই আলোচনা, সেই সম্ভাবনা কতটুকু সামনে আগালো, সেটাই এখন সবচেয়ে বেশি বড় প্রশ্ন। জায়ান হাকিমকে নিয়ে ইতিমধ্যে অনেক আলোচনা হয়েছে। লেস্টারে হামজা চৌধুরীর সাথে তিনি খেলেছিলেন বয়সভিত্তিক দলে এবং এই দুইজন খুব ভালোই বন্ধু, এবং সেই আলোচনার ভিত্তিতেই সবচেয়ে বেশি আলোচনা জায়ান হাকিম কবে আসবেন, যেখানে হামজা চৌধুরী ইতিমধ্যেই বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। যারা স্বপ্ন দেখেছিলেন জায়ান হাকিম হামজা চৌধুরীর সাথে এই মার্চেই সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলবেন, সেই সম্ভাবনাটা এখন আর নেই। কেননা তার কাগজপত্রের যে প্রসিডিউর বাকি সেটা করতে মিনিমাম 2-3 মাস সময় লাগবে। কেননা জায়ান হাকিম একজন জ্যামাইকান এবং নানার সূত্রে তিনি বাংলাদেশি বংশোদ্ভূত হিসেব করা যায়। সেক্ষেত্রে তার নানা যখন বাংলাদেশের নাগরিক ছিলেন তখন বাংলাদেশ এবং পূর্ব পশ্চিম পাকিস্তানের ভাগটাও হয়নি। সেক্ষেত্রে তার সেই কাগজপত্র গুছিয়ে তার পাসপোর্ট করাটা অনেক জটিল এবং সেখানে সময়টা 2-3 মাস লাগতেই পারে। তবে জায়ান হাকিম নিজে বাংলাদেশের হয়ে খেলার জন্য সবচেয়ে বেশি আগ্রহী, এই জায়গাটাই এখন মেইন পয়েন্ট। তার কাগজপত্র যতটা সম্ভব গুছিয়ে সাফের যেই চ্যাম্পিয়নশিপ সেখানে যেন বাংলাদেশের হয়ে তিনি নেতৃত্ব দিতে পারেন এবং সেখানে বাংলাদেশের নাম্বার 9 পজিশনের যেই খরাটা সেটা কাটিয়ে দিতে পারেন, সেই সম্ভাবনা, সেই আশাটাই এখন আমরা দেখতে পারি। এবং আরেকজন ট্রেভার ইসলাম, তাকে নিয়েও তো সবচেয়ে বেশি আলোচনা হয়। তিনি আমেরিকাতে রয়েছেন, তবে মার্চ পর্যন্ত তিনি তার পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকবেন। এর আগে তিনি আসলে বাংলাদেশ ফুটবলে কিংবা বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে কোনো সময় দিতে পারছেন না। তিনি তার পড়াশোনাটাকে নিয়েই সবচেয়ে বেশি এই মুহূর্তে সময় কাটাতে চান। সেক্ষেত্রে ট্রেভার ইসলামের সেই বাংলাদেশের হয়ে খেলার সম্ভাবনাটাও তো শেষ এই মার্চে সিঙ্গাপুরের বিপক্ষে। তবে তাকে নিয়েও স্বপ্নটা আমরা ওই যে সাফেই দেখতে পারি। তবে ট্রেভার ইসলামের কাগজপত্র নিয়ে আর কোনো সমস্যা নেই, কেননা তিনি তার বাবার সূত্রে, তার বাবাই বাংলাদেশের নাগরিক। সেখানে তার কাগজপত্র তৈরি করতে বেশি সময় লাগার কথা নয়। 1-1.5 মাসের মধ্যেই তার কাগজপত্র, তার পাসপোর্ট তৈরি হয়ে যাবে যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশন সেই পদক্ষেপটা নেয়। তবে ট্রেভার ইসলাম এই সময়টাতে তার পড়াশোনা নিয়ে যে ব্যস্ত, সেখানে তিনি বাংলাদেশের ফুটবলে যে আসবেন সেটা তিনি নিজেই জানিয়েছেন এবং এই সময়টা পার করে এরপরে তিনি সময় দিবেন তার পাসপোর্ট তৈরির কাজে। সেক্ষেত্রে মে-জুন মাসে হতে যাওয়া যে সাফ চ্যাম্পিয়নশিপ, সেখানেই আমরা এই দুইজনকেই পেতে পারি যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশন কোনো গাফেলতি না করে, এই দুইজনের কাগজপত্র তৈরি করে ফেলে এবং তাদের সাথে সম্ভাব্য যেই যোগাযোগ সবটুকুই ঠিকঠাক রাখে, তাহলেই কেবল সম্ভব এই দুইজনকে মে-জুন মাসের যেই সাফ চ্যাম্পিয়নশিপ সেখানে বাংলাদেশের জার্সিটা গায়ে জড়িয়ে দেওয়া। তবে এখন প্রশ্ন কিন্তু আরও একটা, এই মার্চেই সিঙ্গাপুরের বিপক্ষের যেই ম্যাচ, সেটাই কিন্তু আমাদের পেপ গার্দিওয়ালা, আমি ওই যে হাভিয়ের কাবরেরার কথাই বলছি, যিনি বাংলাদেশের পেপ গার্দিওয়ালা, তার শেষ ম্যাচ, তার চুক্তি এখানেই শেষ। তার মানে কি হতে যাচ্ছে বাংলাদেশের ফুটবলে? হাভিয়ের কাবরেরার অধ্যায় কি শেষ হবে? তাকে কিন্তু এভাবে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন, উচ্ছ্বাসের সঙ্গে জানিয়েছেন, এটি আসলে আলোচনার ভিত্তিতে হবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট তাবিদ আউয়াল, তার সাথে মিটিংয়ের পরেই বলা যাবে, চুক্তি শেষ হলেই সব আপডেটটা বলা যাবে। তবে সম্ভাবনা কিন্তু ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ফুটবলে তাবিদ আউয়াল তাকে আরও একবার রেখে দিতে পারেন। এই গুঞ্জনটা অনেক পোক্তশক্তভাবেই এখন সবার কানে বাজছে। যখনই বাংলাদেশের ম্যাচ হয় তখনই হাবিয়ের কাবরেরার ব্যাপারে আলোচনা ওঠে। বাংলাদেশের ব্যর্থতার দায় তার কাঁধে দিয়ে তার বহিষ্কার চেয়ে বসেন অনেকেই, কিন্তু যেই ম্যাচ শেষ হয়ে যায় হাবিয়ের কাবরেরা তার নিজ দেশে ট্যুরে যান এবং এরপরেই সব আলোচনা পর্যালোচনা শেষ হয়ে যায়। আবার ম্যাচ আসে, হাবিয়ের কাবরেরা আবার বাংলাদেশে ফিরে আসেন। আদৌ তার বহিষ্কারটা আর হয়ে ওঠে না।
এতদিন তাবিদাওয়াল বলে আসছেন তার সাথে আমাদের যে চুক্তি সেটা শেষ হওয়ার পরেই এই বিষয়ে চিন্তা ভাবনা করা যাবে, আলোচনা পর্যালোচনা করা যাবে। তবে যখন মার্চেই তার সাথে চুক্তিটা শেষ, এই সময়টাতেই আমাদের সবচেয়ে বেশি আওয়াজ তুলতে হবে এই হাবিয়ের কাবরেরাকে যেন বিদায় করা হয়, বহিষ্কার করে হামজাদের জন্য উপযুক্ত একজন যোগ্য কোচ নিয়ে আসা হয়। তবে আপনার কি মনে হয় সামনে যে সাফ মে জুন মাসে আসছে সেখানে আমরা এই জায়ান হাকিম এবং ট্রেভার ইসলামকে পেতে যাচ্ছি কিনা, এবং সেখানে বাংলাদেশের নতুন কোচ এই হাবিয়ের কাবরেরা বাদে অন্য কেউ যোগ্য হামজাদের জন্য আসবেন কিনা? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন।